তো ছাত্র শিবিরের নাম ভাঙিয়ে যদি আপনাদের কারোর কাছে অথবা কোনো জায়গায় এরকম কোনো তথ্য পান, আপনারা সরাসরি তাকে পুলিশে ধরিয়ে দিবেন। ধরুন চাঁদাবাজি না, শুধুমাত্র বাংলাদেশ থেকে এ ধরনের যত অপকর্ম আছে সবকিছুকে নিঃশেষ করার জন্যই ছাত্র শিবিরের জন্ম হয়েছে। এবং ছাত্র শিবির শুরু থেকেই আমরা যে লক্ষ্য উদ্দেশ্য ঠিক করেছি যে জুলুম নির্যাতনের মূলোচ্ছেদ করে সেখানে ভ্রাতৃত্ব এবং আদর্শ একটি সমাজ প্রতিষ্ঠিত হবে। এই আদর্শ সমাজ প্রতিষ্ঠা করার জন্য যে মানুষ প্রয়োজন, যারা নেতৃত্ব দিবে, ছাত্র শিবির সেই কাজগুলি করে আসছে। তা আমরা মানে বিরত আছি বিষয়টা তা না, বরং এখান থেকে সকল বিষয়গুলো এখান থেকে নিঃশেষ হবে, সেটা নিয়ে আমরা কাজ করব। আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, ছাত্র শিবিরের নামে যদি কেউ কখনো, এখন যেহেতু একটা মিক্সড পরিবেশ কাজ করছে অথবা গভর্নমেন্টটা একটু অস্থিতিশীল অবস্থায় আছে, তো ছাত্র শিবিরের নাম ভাঙিয়ে যদি আপনাদের কারোর কাছে অথবা কোনো জায়গায় এরকম কোনো তথ্য পান, আপনারা সরাসরি তাকে পুলিশে ধরিয়ে দিবেন এবং সেটাকে মানে যা যা ব্যবস্থা নেওয়া দরকার আইনানুগ সেটা ব্যবস্থা নেওয়ার জন্য আপনারা কার্যক্রম পরিচালনা করবেন। আমি আপনাকে দৃঢ়ভাবে বলতে পারি, যারা সত্যিকার অর্থে আমাদের সংগঠনের সম্পৃক্ত অথবা আমাদের জনশক্তি নেতাকর্মী, তারা কখনো এই ধরনের কাজে সম্পৃক্ত হতে পারে না। শিক্ষা ব্যবস্থা তো একটি মানে দীর্ঘমেয়াদী বিষয়, বিশেষ করে হচ্ছে ক্যাম্পাসগুলোতে একটা পরিবেশগত পরিবর্তন আমরা লক্ষ্য করছি। যেমন 5ই আগস্টের আগে যেটা হয়েছে, একদলীয় আধিপত্য বিরাজ করেছিল এবং এক ধরনের গোলামির রাজনীতি প্রচলিত ছিল। এখন আলহামদুলিল্লাহ